দর্শক, আজকে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, শুনলে আপনার গা শিউরে উঠবে। চিন্তা করুন, একটি মানুষ যখন পরিবার পরিজনের মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশের সবার মায়া ত্যাগ করে প্রবাসে পাড়ি জমায়, তখন কিন্তু সে দিন রাত পরিশ্রম করে বউ বাচ্চা এবং আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু পরিশ্রম করে। একজন ব্যক্তি সেই মালয়েশিয়া থেকে কিন্তু টাকা পাঠাচ্ছে, আর সেই টাকা দিয়ে তার স্ত্রী কিন্তু অনৈতিক সম্পর্ক অর্থাৎ পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছে। যে ঘটনাটি বলছি, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাই ইউনিয়নের গলদাপাড়া গ্রামের নাসিমা নামের এই মহিলা দীর্ঘদিন যাবৎ, যার স্বামী প্রবাসী রয়েছে, সে কিন্তু একজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তির সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়েছে। অথচ এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, তার নাম অমল, তার বাড়ি গাইবান্ধা, তারও কিন্তু স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে। অথচ এই মহিলার সাথে সে দীর্ঘদিন যাবৎ পরকীয়া সম্পর্ক এবং অনৈতিক সম্পর্ক লিপ্ত হয়ে আছে। আজকে আমরা কিন্তু তাকে হাতে নাতে ধরার পরে সে বলে আমি মুসলিম হয়েছে, অথচ মুসলিম হওয়ার কোনো এভিডেন্স সে দেখাতে পারেনি। পরবর্তীতে তাদের অনৈতিক সম্পর্কের কথা জানতে চাইলে সে কিন্তু বলে যে আমরা বিবাহে বন্ধনে আবদ্ধ হয়েছে। অথচ যে কাজী অফিসের কথা বলে, সেই কাজীর কাছে জানতে চাইলে কাজী বলে আমার সাথে ওইরকম কোনো কথাও হয়নি, আর আমি কোনো বিবাহ আবদ্ধ করিনি। অথচ আমরা যখন এই ভিডিও ধারণ করি, তখন কিন্তু তারা মিডিয়ার সামনে কথা বলতে সম্পূর্ণ নারাজ, তবুও কিন্তু আমরা এই ভিডিওটি ধারণ করি। আপনি চিন্তা করুন, মানুষ কতটুকু জঘন্যতম হলে অনৈতিক সম্পর্ক লিপ্ত হয়ে দিনের পর দিন এক ঘরের ভিতরে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিয়ে একজন মুসলিম মহিলা কিভাবে দিন পার করছে। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে, এইরকম মহিলাদের জন্য কি শাস্তি হওয়া উচিত? ধন্যবাদ।